গরমের দিনে টক মিষ্টি রাইস খেতে নিরামিষের দিনে এই লেমন রাইসটা কিন্তু আপনাদের বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে হবে। এই রেসিপির উৎপত্তি হয়েছে সাউথ ইন্ডিয়ায়, আর খুব চল আছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের। ফেমাস রেসিপি। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকের বিখ্যাত লেমন রাইস, যা কিন্তু ভীষণই সুস্বাদু আর নিরামিষ হয়, কারণ পেঁয়াজ কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশে কিন্তু নিরামিষ ভাবেই দেখা হয়। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন আজকের রেসিপিটি দেখে নিই। কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 1 কিউব বাটার আর 3টে গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো 1 চামচ গোটা কালো সর্ষে, জাস্ট ফোড়ন হিসাবে। ফোড়নটা থেকে যখন একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ বিউলির ডাল। এটাও আমি ফোড়ন হিসাবেই দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার বিউলির ডালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ মুসুর ডাল। এটাও ফোড়ন হিসাবে দিলাম। এই বিউলির আর মুসুর ডাল কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো 10-12টা মতো কারি পাতা। কারি পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য। কারি পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 50 গ্রাম মতো বাদাম। বাদামটাকেও আমরা ভালো করে তেলের সাথে ভেজে নেব। বাদামটা খুব ভালো করে ভেজে দিতে হবে। তারপর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে রাখা হয়েছে, সেটা তেলের সাথে এভাবেই ভেজে দেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে দিতে হবে। ভাজার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত মশলার সাথে হলুদটাকে ভালো করে মিশিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সমস্ত মশলা ভাজা রেডি। এবার 80% মতো ভাতটাকে আমি বয়েল করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3 কাপ দেরাদুন রাইস, মানে 250 গ্রাম দেরাদুন রাইসের ভাত। এটা আমি একটু বয়েল করে নিয়েছি, আপনারা কিন্তু কাঁচাও করতে পারেন। বয়েল করে নিলে কিন্তু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, তার জন্যই, আর কোনো কারণ নেই। আর ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। ভালো করে ধুয়ে নিতে হবে লেবুর পাতাগুলোকে গরম জলে। দরকার হলে একটু ফুটিয়েও নিতে পারেন পাতাগুলোকে নুন দিয়ে। এই গন্ধরাজের পাতা দিলে ভালো ফ্লেভার আসে। এবার নুন
1 চামচ দিলাম, ছোট চামচের 1 চামচ। নুনটা আন্দাজ মতো দেবেন। আর চিনি 3 টেবিল চামচ দেবেন। চিনিটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, যতটা খেতে পছন্দ করেন। এবার ভালো করে মিশিয়ে দেবেন নুনটা রাইসের সাথে, খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো ঘি। এই লেমন রাইস রান্না করার সময় আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ভালো করে নাড়াচাড়া করে দেব ঘি দিয়ে। এরপর দিয়ে দেবো আরও 1 চামচ মতো চিনি আর হাফ চামচ নুন। যদি নুনটা কম পড়ে সেক্ষেত্রে নুন দেবেন, নলে নুন দেওয়ার আর দরকার নেই। একটু নিজেদের আন্দাজ মতো চেক করে নেবেন। এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। এবার পাতিলেবুর রসটা দিতে দিতে দেখবেন ভাতের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম গাঢ় ডিপ হলুদ কালার হয়ে যাবে পুরো লেবুর রসটা দিতে। একটা বড় গোটা লেবুর রস দিতে পারেন, বা যদি ছোট লেবু হয় 2টো লেবুর রস আপনারা এই ভাতের মধ্যে দেবেন। তো লেবুর খোলাগুলো ফেলবেন না কিন্তু, একটু পরে ওই লেবুর খোসাগুলো কিন্তু এই ভাতের মধ্যে দিতে লাগবে, তাই আলাদা করে রেখে দেবেন রসটাকে দিয়ে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, গাঢ় ডিপ কালার চলে এসছে। এবার লেবুর খোসাগুলো এর মধ্যে অ্যাড করে দিন, তাহলে দেখবেন আরও সুন্দর স্মেল আসবে, দারুণ খেতেও হবে। 1 কিউব মতো বাটার অ্যাড করলাম লাস্টে। প্রায় আমার রেডি হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ আমি একদম কম আঁচে রেখে দেবো, যাতে ঝরঝরে ভাবটা চলে আসে, তার জন্য। একদম ডিপ ইয়েলো কালার কিন্তু চলে এসছে লেবুর রস দিতে, দেখতেই পাচ্ছেন। একটু ভালো করে মিশিয়ে দেবেন যাতে ভাতের সাদা অংশটা একদম মিশে যায়, আর কোনো সাদা ভাব যাতে না থাকে। আর বাটারটাও একটু গলতে টাইম লাগে। নাড়তেই থাকবো, নলে কিন্তু তলাটা ধরে যাবে। তাই যতক্ষণ সময় পাবো আমি কিন্তু নাড়তেই থাকবো। ব্যাস প্রায় রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করলেই রেডি লেমন রাইস। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর বেল নোটিফিকেশনে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন,
যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।